হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, বাড়িতে লক্ষ্মী পুজো। তো আমরা লক্ষ্মী পুজো করি বাড়িতে, তো সেটাই করব। তো আমাদের ছেলে মেয়ে সব স্কুলে চলে গেছে, তো আমরা পুজো টুজো আয়োজন করেছি। এবার আয়োজনটা পুজোটা করে নিই, তোমাদের কাছে আসছি। তো ছেলে মেয়ে সবাই স্কুলে গেছে, আর তোমার দাদাভাই নিয়ে গেছে। আজকে টিফিন কি নিয়ে গেছে, সব কেক ছিল, কেক দিয়ে দিচ্ছি। তো সঙ্গে থাকো, পুজো করেই এক্ষুনি আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে, ঘট পেতেছি। ঘট পেতে লক্ষ্মী পুজো করে নিলাম। আর এই দেখো, মায়ের লক্ষ্মীর পুজো হয়ে গেছে। আর সাথে আমি আলপনা দিয়েছি। আজকে লক্ষ্মী পুজো, তাই আজকে আলপনা দিতে হয় আমাদের, তাই আলপনা দিয়েছি। ভালো করে সব গুছিয়ে নিলাম ঘরটাকে। আর দেখো, পরিষ্কার করে নিয়েছি, ঘরে কোনো অসুবিধা নেই, ঘরে সব পরিষ্কার করা আছে। আর এখানেও দিয়েছিলাম, তো উঠে গেছে একটু একটু করে। মাটির ঘরে হলে বেশ থাকে, কিন্তু এখানে থাকে না। দেখো, আলপনাটা যেন অল্প অল্প উঠে গেছে। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি কি কি রান্না করলাম। অবশ্য রান্না করে নিয়েছি, আজকে বৃহস্পতিবার, সব কিছুই নিরামিষ। তো আমি সব কিছু রান্না করে নিয়েই তারপরে তোমাদের কাছে এসেছি। তো দেখো আমি কি কি রান্না করলাম আজকে। আমি রুটি বানিয়েছি, কেন কি আজকে আমি রুটি খাবো। তো আজকে তোমাদের দাদাভাইও বললো আমিও রুটি খাবো, কেন আজকে সংক্রান্তি, তো তাই বলছে যে আজকে আমিও রুটি খাবো। তো তার সঙ্গে সবজি কি রান্না করেছি বন্ধুরা, দেখো, বাঁধাকপি, ছোলা, আলু, টমেটো দিয়ে একটা চচ্চড়ি করেছি, খুব সুন্দর। ঢাকাটা খুলে দিতেই বেশ সেন্ট উঠছে। আর এই দেখো, ফুলকপি আলু দিয়ে মাখা মাখা একটা ঝোল ঝোল করেছি। তো খুব সুন্দর লাগছে দেখতে, তো কালারটা খুব সুন্দর হয়েছে, খেতে কতটা সুন্দর হবে তোমাদের দাদাভাই অবশ্যই বলবে। তো সঙ্গে থাকো। তো বাচ্চাদের জন্য ভাত করেছি, ওই রুটি খাবার তরকারি দিয়ে, এই তরকারি দিয়েই আমি ওদেরকে ভাত দেবো সবাইকে। সবাই বলতে বাবা খাবে আর ছেলে, বাচ্চা দুটো খাবে। আমার দাদাভাই রুটি খাচ্ছে, বললাম ভাত খেয়ে না, বলছে না আজকে সংক্রান্তি। এমনিতেই কার্তিক মাসের বৃহস্পতিবার সংক্রান্তি, লক্ষ্মী সংক্রান্তি এটা। আর রুটি তো আমাকে খুব ভালোই লাগে খেতে, খুব ভালো লাগে। সারাদিন রুটি খেয়ে রয়ে যাবো, কোনো অসুবিধা নেই। রুটিটা খুব প্রিয়, কেন দোকানে গেলে না, দোকানে গেলে বলবো হাতেবেলা রুটি আসে। আমাকে এত হাসি লাগে, বলে হাতেবেলা রুটি দোকানে পাওয়া যাবে? বলছে হ্যাঁ, কেন পাওয়া যাবে না, অর্ডার করলেই পাওয়া যাবে। তো এতটাই রুটি পছন্দ। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই রুটি খাচ্ছে, ফুলকপি আলু। ফুলকপির তরকারি, হ্যাঁ বলো কি? বাঁধাকপির তরকারি। হ্যাঁ হ্যাঁ, ফুলকপির তরকারিটা কেমন হয়েছে একবার বলো। ফুলকপি তরকারি বলে দিয়ে অন্য কথা বললে হবে না। ফুলকপিটা ভালো হয়েছে। কিটা গন্ডগোল আছে বলো? গন্ডগোল কিছুই না, ছোলা আলু দিয়ে ছোলা আলু দিয়ে কি বাঁধাকপি দিয়ে বাঁধাকপি? তরকারিটা, এটা আরো ভালো। ছোলাটা আমার খুব প্রিয়, এত সুন্দর ছোলা। ও, আমাদের বাড়িতে দেশি ছোলা খুব পছন্দ করে তোমাদের দাদাভাই। কাবলি ছোলাটা আমাদের বাড়িতে হয়, কাবলি ছোলাটা অতটা পছন্দ লাগে না। দেশি ছোলাটা তার খুব পছন্দ, তাই দেখো। দেশি ছোলার খেতে তার স্বাদই আলাদা। খিদে পেয়ে গেছে, সে সকালবেলায় খেয়েছিলাম 2টা রুটি, আর খিদে পাচ্ছিল না। তারপরে সন্ধে দেওয়ার পর খিদে পাচ্ছিল, পরোটা বানিয়ে খাচ্ছি। দেখো, পরোটা, বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি আর চিনি। পরোটা দিয়ে চিনি দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে আমাকে। আর দেখো, আর মেয়ে খাচ্ছে। হাই বলো। হাই বন্ধুরা। বাপি। হাই বন্ধুরা। আমার ছেলের টেস্ট হচ্ছে স্কুলে, আজকে টিউশন যায়নি আমার ছেলে, ওর বাড়িতে প্র্যাকটিস করছে, লেখাগুলো আমি করাচ্ছি।
সঙ্গে থাকো। তোমার দাদাভাই এখনো আসেনি, সে আসলে আবার গরম গরম পরোটা ভেজে দেবো, সে খাবে, বাবাকেও দেবো। কিন্তু আমার ছেলে কি খাবে জানি না, যদি না খায় তাহলে তাকে ভাত দেবো। ছেলের পরীক্ষা তো, ওকে টেস্ট নিতে হবে, ওই জন্য ওকে পড়াবো। ছেলে টেস্ট দিচ্ছে, দেখো বন্ধুরা, বসে বসে লিখছে। होने और सबके আমার ছেলে পড়তিছে, কালকে হিন্দি পরীক্ষা আছে। के আর এই দেখো মেয়েও বসে আছে এখানে। होने से पहले सबके তো সেও পড়তিছে, অঙ্কটা করে হয়েছিল। অঙ্ক করেছো? होने से सबके অঙ্ক হয়ে গেছে। তো অঙ্কটা করেছিল, আমি কয়েকটা কমেন্ট দিচ্ছিলাম, আর আমার ছেলের হিন্দিটা টেস্ট নিচ্ছিলাম। তো দেখো এই যে হিন্দিটা টেস্ট নিচ্ছিলাম, দেখা যাচ্ছে কি না জানি না। তো ওই দেখো তোমাদের দাদা তুমি এসে গেছো। হ্যাঁ, এক্ষুনি আসলাম। দাদা প্রামাণিক পড়াশোনা করছে, কালকে পরীক্ষা। हाँ আচ্ছা, এই যে এসে গেছে, মানে রুটি তৈরি করতেই হবে এবারে, এসে গেছে মানে। হবে, রুটি হবে। রুটি কেন হবে না? আজকে বৃহস্পতিবার আছে, আজকে তো রুটি খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগবে। আমাকেও ঘুম এসে গেছে। তো তোমাদের দাদা হয় রুটি খাবে, কপির তরকারি আছে, খেয়ে নেবে তো। হ্যাঁ, কপি তরকারি দিয়েও খাওয়া হবে, কোনো অসুবিধা নেই। খুব ভালো। তো এসে গেছে, বাবা শুয়ে রয়েছে, বাবা তো ঠান্ডায় কষ্ট হচ্ছে। তো সঙ্গে থাকো। আর ছেলের পরীক্ষা, তাকে তো আমাকে একটু দেখাতেই হচ্ছে। আর ছেলের পরীক্ষাটা হয়ে গেলেই তারপরে আমি রুটি বানাবো গরম গরম। তোমাদের দাদা ভাই আবার গরম গরম রুটি খাবে, বাবা ঠান্ডা হয়ে গেলে আর খাবে না। হ্যাঁ, তো খাবে না বলতে কি খাবে, দুটো কথা বলবে, কেন এত দেরি করে তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিয়েছিলে তাড়াতাড়ি, আর সঙ্গে সঙ্গে বানালে কি হবে, কোথায় যাবে, এইরকম। তো ঠিক আছে, যার যেটা পছন্দ তাকে তো সেটা দিতেই হয়, তাই না? তো সঙ্গে থাকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখো, তো প্রত্যেক দিন ফার্স্ট তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো जाने से আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। টাটা করো বাবু। टाटा তো সবাই টাটা, শুভরাত্রি, গুড নাইট। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে কাল, সঙ্গে থাকো। जाने से पहले